হলো ভাই বিবেক। আপনার একটা হাত অসুস্থ হয়েছে, আপনার একটা পাও ভেঙে গেছে, আপনার শরীরে কোনো রোগ হয়েছে, এটা ট্রিটমেন্ট করবেন আপনি, এটা আপনার জন্য এত ক্ষতিকর না। কিন্তু যদি আপনার মাথাটা নষ্ট হয়ে যায়, আপনি যদি বিকৃত মস্তিষ্ক হয়ে যান, আপনার যদি মাথা খারাপ হয়ে যায়, আপনি যদি পাগল হয়ে যান, আপনি যদি মানসিক রোগে আক্রান্ত হয়ে আপনি ভারসাম্যহীন হয়ে যান, তাহলে আপনার মতো রোগী আর এই সমাজে কে আছে? যে বিছানার হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বেডে শুয়ে আছে, তারও যদি মাথাটা ঠিক থাকে, তার অন্য অনেক অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, তারপরও এই লোকটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতটা ভোগ করছে, তার বিবেকটা কাজ করছে, সে ভালো মন্দ বুঝে। কিন্তু যার হিতাহিত জ্ঞান চলে যায়, যার ব্রেনটা নষ্ট হয়ে যায়, তার চাইতে অভাগা আর কে হতে পারে? তার সব সুস্থ থেকেও অসুস্থ, গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায়, এগুলোর সুস্থতার কোনো দাম থাকে না যদি তার মাথাটা নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? এত বড় নিয়ামত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, কত বড় কপাল পড়া হলে মাদক গ্রহণ করে সেই নিয়ামত দূর করে সুস্থ মানুষ পাগল হয়ে যায়। এর চাইতে বড় নির্বোধ আর বোকা মানুষ আল্লাহর জমিনে আরেকটা আছে? তো মাদক এত ভয়াবহ কেন? এটার সাথে সংশ্লিষ্টতা এত ডেঞ্জারাস কেন? তার কারণ হলো যে এটি একজন মানুষের বিবেককে শেষ করে দেয়। আর বিবেক শেষ হলে কি হয়? তখন সে তার স্ত্রীর উপরে অত্যাচার করে, মা বাবার উপরে অত্যাচার করে, অধীনস্থদের উপরে অত্যাচার করে, যা তা ভাঙচুর করে, অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আছে না নাই? অনেক সময় দেখা যায় নিজের ক্ষতি নিজে করে ফেলে, সমাজের মানুষের ক্ষতি করে ফেলে, সে কাজ কামের দিকে আর মনোযোগী হয় না, সারাদিন শুধু মাদক জোগাড় করার জন্য চুরি ছেঁচড়ামি থেকে নিয়ে এমন কোনো অপরাধ নাই যে সে করে না। তাহলে এক মাদক কতগুলো অপরাধ করে দেখেন। একটা মাদক থেকে মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে সে তার স্ত্রীর উপর অবিচার করে, তালাক দিয়ে বসে, মা বাবার উপর অত্যাচার করে, নিজে কাজকর্ম ছেড়ে দেয়, পড়াশোনা ধ্বংস হয়ে যায়, তার ক্যারিয়ার ব্যবসা বাণিজ্য